বন্ধুরা, ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় ঐতিহাসিক সফলতা পেয়েছে ভারত, যা সোজাসুজি আমেরিকার অস্তিত্বকে চ্যালেঞ্জ করছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এখানে ভারতকে সাহায্য করছে কে? বড় মুসলিম দেশগুলো, যাদেরকে বোকা বানিয়েই আমেরিকা কিন্তু 1971 সাল থেকে একছত্র রাজত্ব করছে গোটা বিশ্বে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন। এই প্রথমবারের মতন ভারত ইউএই থেকে ডলার নয়, বরং সোজা ভারতীয় রুপিতেই তেল কিনেছে, যেটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আর আমি এটাকে ঐতিহাসিক এই কারণেই বলছি, কারণ এরপর থেকে এটা পুরোপুরি অফিসিয়াল হয়ে গেল যে আমেরিকার সুপার পাওয়ার হওয়ার দিন শেষ। এবারে হয়তো আপনারা ভাবছেন যে ভাই, এটা কী করে সম্ভব? একটা তেলের পেমেন্ট করেছে ভারতীয় টাকায়, আর তাকে আমরা আমেরিকার অস্তিত্বের সাথে তুলনা করছি। এটা তো পাগলের প্রলাপ। তো বন্ধুরা, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আমেরিকা এত বেশি শক্তিশালী হলো কীভাবে, যে ওরা যেখানে চায় যুদ্ধ লাগিয়ে দেয়, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে সমস্ত গ্লোবাল সংস্থা ওদের দখলে। এছাড়াও আমেরিকার বিরাট কিছু এক্সপোর্টও করে না, আমেরিকার কোম্পানি চীনকে দিয়ে সমস্ত করাতো। কিন্তু তা সত্ত্বেও ওদের সামনে কেউ টিকতে পারে। তো এর পেছনে একটাই কারণ, সেটা হলো ডলার। এই যে ডলার, এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এটা আমেরিকাকে ইনকাম করতে হয় না। যখনই ওদের প্রয়োজন পড়ে ওরা ইচ্ছে মতন ডলার ছাপিয়ে নেয়, মানে অনেকটা গাছের টাকার মতন, যত ইচ্ছে পেরে না। আর এটা সম্ভব হয়েছে আমেরিকার আরব দেশের, স্পেশালি সৌদি আরবের মধ্যে একটা ডিলের জন্য, যাকে বলা হয় পেট্রো ডলার ডিল, যেখানে ওরা কী করে, তেলের সাহায্যে ডলারকে সাপোর্ট করে। আর যেমনটা আমরা সকলেই জানি যে গোটা বিশ্বের সমস্ত দেশের তেল চায়, তেল ছাড়া কোনো দেশ চলবে না। কিন্তু আমেরিকার ডিল অনুযায়ী আরব দেশগুলো ডলার ছাড়া কোনো দেশকে তেল দেবে না। ফলে ডলারের এত বেশি ডিমান্ডের জন্য আমেরিকা ইচ্ছে মতন ডলার ছাপিয়েছে, আর তার জন্যই কিন্তু গোটা বিশ্বকে ওরা কন্ট্রোল করত। কিন্তু মুশকিল হলো, এটা এখন এত বেশি পরিমাণে পৌঁছে গেছে যেখানে আমেরিকার ওপর 1-2 নয়, বরং 30 ট্রিলিয়ন ডলারের বেশি ডেট রয়েছে, যা আমেরিকার টোটাল ইকোনমির থেকে অনেক বেশি। আর এটা এত বেশি পরিমাণ টাকা যে কোনো দিনই আমেরিকার পক্ষে এটা পরিশোধ করা সম্ভব নয়। আর মুসলিম দেশগুলো এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে ডলার না থাকলে আমেরিকার ক্ষমতাও নেই, আর ডলার ছাড়া কিন্তু আমেরিকা ওদেরকে বেশি দিন সাপোর্ট দেবেন। উপরন্তু এই যে তেলের ডিমান্ড, সেটাও আর 20 বছরের বেশি থাকবে না। ফলে ওদের যদি ফিউচার দেখতে হয়, তাহলে অন্য কোনো দিকে যেতে হবে। আর ঠিক এই কারণেই বাকি বিশ্ব ডলারাইজেশন শুরু করেছে, যার প্রথম ধাপ হলো শক্তিশালী দেশগুলো নিজেদের লোকাল কারেন্সিতে তেল কিনবে, আর সেটাই করছে ভারত। এটা বলতে পারেন যে একটা ট্রায়াল চলছে। আর শুধু ইউএই নয়, এটা দেখুন, সৌদির লিডার মোহাম্মদ বিন সালমান যখন ভারতে আসে, ওখানেও ডিল হয়েছিল যে দুই দেশ একটা মেকানিজম শুরু করেছে যাতে করে লোকাল কারেন্সিতে ট্রেড করা যায়। অর্থাৎ এই যে পেট্রো ডলার, এটার পতনের শুরু। আর একা ভারত নয়, চায়নাও কিন্তু অলরেডি সৌদি আর বাকি আরব দেশের সাথে ইউয়ানে তেল কিনতে শুরু করে দিয়েছে, আর ওটাও একটা ট্রায়াল বেসিসেই চলছে। এবারে ধীরে ধীরে ট্রায়াল চলবে, এবং অন্যদিকে ব্রিক্স দেশগুলো নিজেদের একটা ইন্টারন্যাশনাল কারেন্সি বা কোনো একটা মেকানিজম তৈরি করছে, যাতে এই ট্রেডকে ব্রিক্সের দ্বারা করা সম্ভব। উদাহরণ হিসেবে আমাদের বিদেশমন্ত্রী এই মুহূর্তে 5 দিনের জন্য রাশিয়ায় গেছে। আর এত লম্বা সময় থাকার পেছনে আশা করি কারণ বুঝতেই পারছেন যে রাশিয়ার ভারতের প্রচুর ডিল হবে। এদিকে ব্রাজিলের বদলে রাশিয়া কিন্তু এইবারের যে ব্রিক্সের লিডারশিপ, সেটা নিচ্ছে, যেখানে ওরাই ব্রিক্সের কারেন্সিতে ফাইনাল কাজ করবে। আর স্বাভাবিকভাবেই আপনারাই ভাবুন যে ভারত, চীন বিশ্বের 2 সবচেয়ে বড় পপুলেশন এবং ইকোনমির সাপোর্টে থাকে। এছাড়াও এরা সৌদি থেকে শুরু করে ইরান, ইউএই, এই সমস্ত অয়েল নেশনও এই ব্রিক্সে যুক্ত হয়েছে, এবং ওরাও ডিরেক্টলি সাপোর্ট দেবে। আর ঠিক এই কারণেই এই যে পেমেন্ট, সেটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। তা সে ভারত করুক বা চীন, সবগুলোই এখন ট্রায়াল। যাই হোক, এবার এখানে আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন থাকবে যে ভাই, আমেরিকার পশ্চিমা দেশের যদি এই ডলার নষ্ট হয়ে যায়, তাহলে ওদের ক্ষমতাও শেষ, তাহলে ওরা কেন এখানে সাপোর্ট দেবে? তো বন্ধুরা, এখানে ওদের কাছে আর কোনো রাস্তা নেই। ইউরোপের সমস্ত কারেন্সি আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের দয়ায় চলছে, আর আমেরিকার ডলার ছাড়া ওদের কাছে আর কিছুই নেই যা দিয়ে ওরা গোটা বিশ্বকে কন্ট্রোল করবে। ফলে এই যে 50 বছর ধরে 30 থেকে 32 ট্রিলিয়নের ডেট তৈরি হয়েছে, একে রিপেমেন্ট করবে কীভাবে? আমেরিকার কাছে এমন কোনো ভ্যালু নেই যার দ্বারা ওরা অ্যাকচুয়ালি এই 32 ট্রিলিয়ন ডলারের পেমেন্ট করবে। ফলে বাধ্যতামূলক আমেরিকার যে ডিপ স্টেট, তারা কিন্তু নিজেদের বিজনেসকে শিফট করছে। এবং যেভাবে ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটেন দুর্বল হয়, তখন ওরা ব্রিটেনকে ছেড়ে আমেরিকায় চলে আসে, আর এই সেম কেস আবারও হচ্ছে। ফলে ওভারঅল এটা গোটা বিশ্বের জন্য একটা নতুন যুগের শুরু, এবং যে সিঙ্গেল কান্ট্রির রিজার্ভ কারেন্সি ছিল, সেটার পতন শুরু হচ্ছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।